তোমরা অনেকেই ঝাড়গ্রাম ঘুরতে গেছো বা অনেকেই যাবে। তো আজকে আমি তোমাদের ঝাড়গ্রামের একটা হিডেন প্লেস সেটা দেখাবো, আর ঝাড়গ্রামের রাজবাড়ির যে গোপন রহস্য সেটাও বলবো। চলো, তো আজকে আমরা ঝাড়গ্রামে প্রথম গিয়েছিলাম রাজবাড়িতে। তবে গিয়ে জানতে পারলাম এখন আর আগের মতো চাইলেই ভেতরে ঢোকা যায় না। রাজবাড়ির ভেতরে যাওয়ার জন্য আগে থেকে অনলাইনে রুম বুকিং করতে হয়। তো রাজবাড়ি থেকে বেরিয়ে এখন আমরা সোজা চলে যাচ্ছি পঞ্চবটি। গুগল ম্যাপ দেখে কিছুটা যাওয়ার পর যখন পথ হারিয়ে যায়, তখন স্থানীয় মানুষের ভালোবাসার দিক নির্দেশনাই পথ দেখায়। বাইক নিয়ে সোজা পৌঁছানো গেলেও চার চাকা নিয়ে এলে কিছুটা পথ হেঁটে প্রকৃতির ছোঁয়া নিতে নিতেই এগোতে হয়। তবে ঘন সবুজ গাছে ঘেরা পঞ্চবটিতে পা রাখতেই মনটা একদম শান্ত হয়ে যায়। সামনেই রয়েছে এক বয়ে চলা জলাশয়, আর তার উপর এক কাঠের সেতু। জলাশয়ে রাজহাঁসেদের শান্ত সাঁতার, রঙিন ফুলের মেলা, আর সুন্দর এই বসার জায়গাটায় শীতল হাওয়া উপভোগ করা এ যেন এক অন্য জগৎ। কি সুন্দর প্রকৃতির এই ঠান্ডা বাতাস শহরের সমস্ত ক্লান্তি নিমেষেই ভুলিয়ে দেয়। তো তোমাদের এই পঞ্চবটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমায় জানাও। তবে আরেকটা জিনিস দেখাই, পঞ্চবটি থেকে সোজা রাস্তা ধরে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় বিখ্যাত কনক দুর্গা মন্দিরে। চারিদিকে বাঁদরের দুরন্তপনা আর ঘন জঙ্গল, তার পাশ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি মেজাজের শান্ত ডুলুং নদী। সত্যি বলতে এই বর্ষায় ঝাড়গ্রামের রূপ যেন দ্বিগুণ খুলে যায়। চারিদিকে সবুজের সমারোহ আর তাজা বাতাসের স্পর্শ পেতে এই বর্ষায় একবার ঝাড়গ্রাম ঘুরতে আসতেই পারেন। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও।